হাই, আমি প্রীতম। ঠান্ডা লেগে দুদিন ধরে শরীরটা খারাপ থাকার কারণে প্র্যাকটিসে যেতে পারিনি। আজও শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি আমার ডান্সের ভিডিওতে তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। তোমাদের ওই ভালোবাসায় আমাকে আর বিছানায় শুয়ে থাকতে দিল না। তাই শরীর খারাপ অবস্থায় ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে চললাম প্র্যাকটিসে। যতই শরীর খারাপ থাকুক না কেন, ভোরবেলা উঠলে আমি একটা আলাদাই শান্তি পাই, কেন জানি না। চলো দেখতে দেখতে ফাইনালি আমি মাঠে পৌঁছে গেছিলাম। মাঠে পৌঁছে দেখলাম মাঠের মাঝখানে চারিদিকে বড় বড় গর্ত করেছে, কারণ এখানে সেবাশ্রয় ক্যাম্প হবে। মাঠের মাঝখানে গর্ত করা আছে, ওই জন্য প্র্যাকটিস করার জন্য আমি সোজা চলে গেছিলাম স্টেডিয়ামের উপরে। স্টেডিয়ামের উপরে উঠে প্রথমে হালকা করে একটু দৌড়ে নিয়ে শরীরটাকে গরম করে নিয়ে চলে গেছিলাম স্টেডিয়ামের পিছনে পুল আপ দেওয়ার জন্য। মাঠে এলে স্টেডিয়ামের পিছনের এই সানসেট গুলোই আমার পুল আপ দেওয়ার জায়গা। টারজানের মতো সানসেটে ঝুলে ঝুলে পুল আপ মেরে নিলাম, আর তারপরে শুরু করলাম আমার ডান্স প্র্যাকটিস। আর খুব তাড়াতাড়ি আমার নতুন ডান্সের ভিডিও আসবে। এবারে যে গানটায় ডান্স ভিডিও বানাবো সেই গানটা এখন খুব ট্রেন্ডিং এ আছে। আমি প্র্যাকটিস করছি, আমার স্টেপগুলো দেখে যদি কেউ বুঝতে পারো আমি কোন গানটায় ডান্স ভিডিও বানাবো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্র্যাকটিসের পর সকালে সূর্যের সুন্দর রোদটা যখন গায়ে পড়লো, আলাদাই একটা ফ্রেশ লাগছিল। আজ প্র্যাকটিসে গিয়ে একটা ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফেরার সময় সবাই একটু খেজুরের রস খেলাম। প্র্যাকটিস করে খেজুরের রস খেয়ে বাড়ি এসে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে ছোলা আর বাদাম চেপাতে চেপাতে চললাম দোকান খুলতে। প্রত্যেক দিনের মতো দোকানটা খুলে দোকানের ভেতরটা ভালোভাবে গুছিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিলাম। দোকানটা খোলার কিছুক্ষণ পরে মা আমাকে টিফিন দিয়ে গেছিল বাটার পাউরুটি। সামনেই ইতু পুজো, তাই বাবা এখানে মাটির ছোট ঘট সাদা রং করে দিয়ে গেছিল। সাদা ঘটগুলো মা রং দিয়ে হালকা করে ডিজাইন করে হাফ ক্যারেটের মতো ভর্তি করেছিল। তারপর আমিও টিফিন করে ডিজাইন করা শুরু করেছিলাম। ডিজাইন বলতে খুব বেশি ডিজাইন না, সাদা ঘরটা একটু দেখতে ভালো লাগার জন্য ঘটের দু সাইডে দুটো করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছিল। ডিজাইন করার পর আমার হাতের অবস্থাটা ঠিক এরকম ছিল, আর সবে হাফ বস্তা ডিজাইন করা হয়েছে, এখনো এক বস্তা সেই পারে পড়ে আছে। ওইগুলো ডিজাইন করা আবার পরে হবে। তখন দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছিল, আর আমার খুব জোর খিদেও পেয়েছিল, তাই ঘরে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম খেতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।